আসসালামু আলাইকুম। বিজ্ঞান ঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আমরা আজকে এইচএসসি আইসিটি বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের টপিকসটা দেখেছি যে কোনো সমীকরণকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব আজকে। অর্থাৎ একটা সমীকরণ দেওয়া থাকবে, সেই সমীকরণকে আমরা কি করব, ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। এবং ওই সমীকরণকে কিন্তু আমরা কি করতে পারি, নর গেট দিয়েও বাস্তবায়ন করতে পারি। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে কোনো সমীকরণকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করা। ওকে, চলো আমরা একটা সমীকরণ লিখি। দেখো, এখানে একটা সমীকরণ লিখতেছি, সেটা হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস এসি। এখানে একটা সমীকরণ। ওকে, এ বি প্লাস বিসি প্লাস এসি। আমাদের কাজ হচ্ছে এই সমীকরণকে আমরা কিভাবে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে পারি। ওকে, তো আমাদের প্রথম কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে এই যে এ বি প্লাস বিসি প্লাস এসি এটা লেখা। এরপরে আমরা কি করব, দুইটি হোল বার দিব। দেখো, এই যে একটি হোল বার দিলাম আর একটি হোল বার দিলাম। তাহলে আমাদের কিন্তু লজিক্যালি কোনো ভুল হইল না। কেন বলতো? কারণ আমরা যদি এর উপরে একটা বার দিই তাহলে কিন্তু সমস্যা আছে। কেন? কারণ আমরা যদি এ ইকুয়াল এ বার কখনো বলতে পারবো না। আমরা যদি আবার এক কাজ করি, এর উপরে ডবল বার দিই তাহলে কিন্তু আমরা সমান বলতে পারবো। রিজন আছে। দেখো, আমরা যদি কি করি, এ ইনপুট নিই এবং সেটাকে নট গেটের মধ্যে প্রবেশ করা দিই, তাহলে আমরা কি পাই বলতো? এ বার পাই। এখানে যদি আমরা 0 দিই এর মান, তাহলে এ বারের মান কত পাবো? আমরা 1 পাবো। অথবা আমরা যদি এর মান 1 দিই তাহলে এখানে কি পাবো? 0 পাবো। তো আমার কথা হচ্ছে, আমি এর মান কত দিচ্ছি? 0 দিচ্ছি। তাহলে এ বার মান কত পাচ্ছি? 1 পাচ্ছি। আমি যদি আবারও এটাকে কি করি, আরেকটা নট গেটের মধ্যে প্রবেশ করাই দিই, তাহলে এ বার গেলে ওখানে এ ডবল বার হবে। তাহলে এখানে কি ঢুকতেছে? 1 ঢুকতেছে। তাহলে এখানে কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। দেখো, এখানে এর মান 0, আবার এখানে এ ডবল বার মানও কত বলতো? 0। তাহলে আমরা কি বলতে পারি? এ সমান এ ডবল বার বলতে পারি। ওকে, তো আমরা এটা বলতেই পারি। এই জন্য আমাদের যে সমীকরণটা ছিল এফ ইকুয়াল এ বি প্লাস বিসি প্লাস এসি, আমরা এটাকে উপরে দুইটা হোল বার দিয়ে দিতে পারি, কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে আবার কি করতে পারো, এই দুইটা হোল বার উঠাই দিতে পারো। তাহলে আমরা আবার আগের এ বি প্লাস বিসি প্লাস এসি তে চলে যাব, তাই না? সো আমরা কি করতে পারি, আমাদের সমীকরণের উপরে দুইটি হোল বার দিতে পারি, কিন্তু কখনো একটি হোল বার দেওয়া যাবে না। সো আমরা এটুকু বুঝলাম। এখন আমাদের প্রথম কাজ কি বলতো? আমাদের প্রথম কাজ হচ্ছে, আমরা এখানে একটা সূত্র দেখি। দেখো, ডি মর্গান একটা সূত্র আছে, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সির উপর যদি হোল বার থাকে তাহলে আমরা এখানে কি করতে পারি? ভেঙে দিতে পারি। তাহলে হচ্ছে এ বার ডট বি বার ডট সি বার হয়ে যাবে। অর্থাৎ প্লাস থাকলে গুণ হয়ে যাবে, ডট হয়ে যাবে। আর যদি গুণ থাকে তাহলে সেটা আবার কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। ওকে, সো আমরা মনে মনে চিন্তা করি যে উপরের হোলবারটি নেই, উপরের হোলবারটি নেই, এখানে শুধু একটি হোলবার আছে। তোমরা চিন্তা করো এইভাবে। তো তাহলে কি করব আমরা? এই জায়গায় ভাঙবে আর এই জায়গায় ভাঙবে, তাই না? তা আমরা কি করতে পারি বলতো? এই যে দেখো, এ বির উপরে আমরা একটা হোল বার দিলাম, অর্থাৎ এই এতটুকু অংশ ভেঙে এখানে চলে আসলো, প্লাসটা হয়ে গেল ডট। তারপরে বিসি লিখবো, বিসির উপরে বাকি অংশটুকু তারপরে এখানে চলে আসবে, আবার এখানে প্লাসটা ডট হয়ে যাবে। এরপরে এসি, বাকি অংশটুকু তার মাথার উপরে এসে পড়বে, কার? এসির উপরে। ঠিক আছে? আর আমাদের যে উপরে একটা হোল বার ছিল, সেই হোল বারটি কি করবে? এখানে বসে যাবে, তাই না? সো আমাদের ন্যান্ড গেট কি, এটা আগে বুঝতে হবে। ন্যান্ড গেট কি বলতো? প্রত্যেকটি গুণ থাকবে। ধরো যে এ বি সি কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তার উপরে অ্যাটলিস্ট একটা হোল বার থাকতে হবে। ন্যান্ড গেটের ক্ষেত্রে কোনোভাবেই তোমার হচ্ছে প্লাস আনা যাবে না। কি আনতে হবে? সবগুলি গুণ থাকতে হবে। তা আমরা যদি এই সমীকরণটা একটু দেখি, এখানে দেখো এ বি বি সি এ সি, এখানে সবগুলো কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। কোথাও কোনো যোগের চিহ্ন নেই। তার মানে এখানে কি অবস্থায় আছে? গুণ অবস্থা থাকা মানে অ্যান্ড গেট। তার উপরে লক্ষ্য রাখতে হবে অ্যাটলিস্ট একটি হোলবার থাকতে হবে। যদি হোলবার না থাকে তাহলে সেটাকে ন্যান্ড গেট বলা যাবে না। দেখো, এটার সমস্ত কিছুর উপরে কি আছে? একটা হোলবার আছে, তাই না? সো এই অ্যান্ড গেট, গুণ অবস্থা থাকলে অ্যান্ড গেট, তার উপরে একটি হোলবার থাকলে সেটা কি হয়ে যাবে? ন্যান্ড গেট হয়ে যাবে। সো আমাদের কিন্তু অলমোস্ট ন্যান্ড গেট এটা বাস্তবায়ন হয়ে গেছে, তাই না? সো আমরা এতটুকু অ্যান্সার করে রেখে দিলে কিন্তু আমরা ফুল মার্কস পাবো না, বিশেষ করে এটা ঘ নাম্বারে আসে, সৃজনশীলে। সো আমাদের কি করতে হবে? এর সাথে সাথে একটা লজিক সার্কিট অঙ্কন করে দিতে হবে এই সমীকরণের। ওকে,
আমরা কিভাবে এই লজিক সার্কিটটা অঙ্কন করব? চলো, এটার একটা কি আছে, একটা প্রসিডিউর আছে, আমরা সেই প্রসেস অনুসারে এটা কি করব, সলভ করব ইনশাল্লাহ। আমাদের প্রথম টার্গেট হচ্ছে এখানে কয়টি লেটার আছে সেটা আগে খেয়াল করা। একটা লেটার 2 3 4 5 বারও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটাকে আমাদের একবারই কাউন্ট করতে হবে। এখানে এ, বি, সি এই 3টি লেটার ছাড়া অন্য কোনো লেটার নেই। সো আমাদেরকে ইনপুট হিসেবে এ, বি, সি কে গণনা করতে হবে। ওকে, সো আমরা কি করব, এখানে এ একটা ইনপুট নিয়ে নিব, এরপরে বি একটা ইনপুট নিয়ে নিব, এরপরে সি একটা ইনপুট নিয়ে নিব, তাই না? আচ্ছা, এতটুকু আমাদের হয়ে গেল। এখন আমরা কোন কাজটা করবো বলতো? আমাদের এই যে দেখো এ বির উপরে হোল বার আছে, এ বির উপরে কি আছে, হোল বার আছে, এই এতটুকু কাজ করব। আগে এ বি কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, এন্ড গেট এ বি, দেখো এই যে এ বি এটা গুণ অবস্থায় আছে, তার মানে এটা হচ্ছে এন্ড গেট, তাই না? তাহলে এটা কি হয়ে গেল, এ বি হয়ে গেল, কিন্তু তার উপরে হোল বার আছে না, তার মানে ন্যান্ড গেট। এই যে দেখো এখানে একটা বাবল দিয়ে দিব, তারপরে একটা হোল বার দিয়ে দিব। সো আমাদের এ বির উপর হোল বারের কাজটি করা হয়ে গেল। এরপর আমাদের কি কাজ, এরপরে আমাদের হচ্ছে বিসি কে নিয়ে কাজ করা। দেখো বিসিও কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, তারপর হোল বার, মানে বিসিটাকে আগে এন্ড গেট করো, বি সি এটাকে এন্ড গেট করো, এরপর যেহেতু হোল বার আছে এখানে একটা বাবল করো, তাহলে একবারে লিখে দাও বিসি এর উপরে হোল বার। ওকে, তাহলে কি হয়ে গেল, এটা একটা ন্যান্ড গেট হয়ে গেল। এরপরে আমাদের কি আছে, এসি এর উপরে হোল বার, তাই না? আমাদেরকে এসি কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, এন্ড গেট করো, এই যে এ এরপরে সি, সো আমরা এন্ড গেট করলাম, এসি এর উপরে হোল বার আছে, দ্যাটস মিন এখানে আমরা কি করব, একটা বাবল দিয়ে দিব, তারপরে এসি এর উপরে হোল বার একসাথে লিখে দেব। ওকে, সো আমাদের এতটুকু কাজ শেষ। এরপরে সমস্ত কিছু, অর্থাৎ এ বির উপরে হোল বার, বিসির উপরে হোল বার, এসির উপরে হোল বার, এই 3টি কি অবস্থায় আছে, এখানে গুণ অবস্থায় আছে। সো তার উপরে আবার কি আছে, হোল বার আছে, তার মানে এটাও একটা কি টোটালটাই ন্যান্ড গেট। সো আমরা কি করব, এগুলোকে কাছে নিয়ে আসব, দেখো নিয়ে এসে কি করলাম, এখানে আরেকটা ন্যান্ড গেট অঙ্কন করে দিলাম। কি করলাম, আরেকটা ন্যান্ড গেট অঙ্কন করে দিলাম। কে কে প্রবেশ করলো, এ বির উপরে হোল বার প্রবেশ করেছে, বিসির উপরে হোল বার প্রবেশ করেছে, এসির উপরে হোল বার প্রবেশ করেছে, তাই তো? এবং এই যে বাবলটা দিয়েছি এটার জন্য টোটালটার উপরে একটা কি দিতে হবে, হোল বার দিয়ে দিতে হবে। দ্যাটস এনাফ, আমাদের হয়ে গেল। দেখো এখানে প্রত্যেকটি গেটেই কি গেট, ন্যান্ড গেট, কারণ আমরা বলেছি এটাকে যে কোনো একটা সমীকরণকে কি গেট দিয়ে বাস্তবায়ন করব, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। সো আমরা যেহেতু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব, প্রত্যেকটি গেট কি ন্যান্ড গেট হতে হবে, ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট এখানে ব্যবহার করা যাবে না। সো আমরা এইভাবে কি করব, এগুলোকে সলভ করব। ওকে, সো আমরা তো একটা সমীকরণ বাস্তবায়ন করলাম, সমীকরণটাকে বাস্তবায়ন করে সেটা আবার লজিক সার্কিটেও অঙ্কন করলাম। এখন দেখো বোর্ডে আরেকটি আমরা সমীকরণ লিখে রেখেছি। সমীকরণটা কি বলতো, এ বার বি প্লাস বি বার সি প্লাস এ বার সি, সরি এ সি বার। সো এই যে একটা সমীকরণ আছে, সেই সমীকরণকে আমরা কি করব, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। তো ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হলে কি করব, আমরা সেই সমীকরণটা আবারও লিখবো, লিখিয়ে তার উপর 2টি হোল বার দিব। ওকে, আচ্ছা, সো দেখো কি করতেছি, এ বার বি প্লাস বি বার সি প্লাস এ সি বার, এটা লিখলাম, তারপর আবারও 2টি হোল বার দিলাম। তার মানে আমাদের লজিক্যালি কোনো ভুল নেই, কারণ 2টি হোল বার আমরা দিতে পারি, কিন্তু একটি হোল বার দেওয়া যাবে না। আর কোনো কিছুর উপরে 2টি হোল বার থাকলে কি হবে, আমরা চাইলে সেই 2টি হোল বার আমরা তুলে দিতে পারবো। ওকে, আগের ফর্মে চলে যেতে পারবো। সো আমাদের যেহেতু বাস্তবায়ন করতে হবে ন্যান্ড গেট, এই জন্য আমাদের এখানে 2টি হোল বারের প্রয়োজন আছে। আমরা 2টি হোল বার দিয়ে দিলাম। এরপরে আমরা কি করব, আমরা হচ্ছে নিচে যে হোল বারটি আছে সেই হোল বারটিকে নিয়ে কাজ করব। উপরে যে হোল বার আছে সেই বারটিকে তোমরা এখন চিন্তা নাও করতে পারো, মনে রাখবা যে আমরা নিচের হোল বারটি নিয়েই কাজ করব। ওকে, সো এখন কি করব, এখানে দেখো এ বার বি প্লাস বি বার সি প্লাস এ সি বার আছে। সো আমাদেরকে ভাঙতে হবে, কোথায় ভাঙবে বলতো, যেখানে প্লাস আছে সেখানে বেসিক্যালি ডট হয়ে যাবে। ওকে, সো এইখানে প্লাস আছে, তার মানে এই জায়গায় ভাঙবে, এখানে প্লাস আছে, দ্যাটস মিন এই জায়গায় ভাঙবে, এইভাবে মনে রাখতে পারো। তাহলে আমরা কি করব, এই যে দেখো এ বার বি তো আছে সেটা লিখলাম, আর এই যে এতটুকু অংশ আছে তার মাথার উপরে এসে পড়ে গেল। ওকে, ভেঙে তার মাথার এসে পড়ে গেল। তোমরা এভাবে মনে রাখতে পারো যে এখানে এ বার বি, ধরো যে একজন পিতা 3 সন্তান,
ওকে, 3 সন্তান বলতে কি হচ্ছে এ বার বি এক সন্তান, তারপরে হচ্ছে বি বার সি আরেক সন্তান, এ সি বার আরেক সন্তান। সো বাবার যে সম্পত্তি আছে তাহলে কি হবে 3 ভাগে ভাগ হয়ে যাবে। সো এখানে 3 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। ওকে, সো তারপরে হচ্ছে যেখানে প্লাস ছিল সেখানে হয়ে গেছে ডট হয়ে গেছে, আর উপরে যে অংশটুকু আছে প্রত্যেকের মাথায় সমান সমান হিসেবে এসে পৌঁছায় গেছে। ওকে, এইভাবে আমরা কাজ করতে পারি। দেখো এই যে দেখো এবার বি সন্তান, ঠিক আছে, তার উপরে তার বাবার সম্পত্তি এই এতটুকু চলে আসলো, তারপরে এখানে প্লাসটা কি হয়ে গেল, ডট হয়ে গেল। এরপরে কি করব, বি বার সি নিব এবং এই যে এতটুকু সম্পত্তি অংশ তার মাথার উপরে সে পৌঁছায় গেল। এরপর এখানে প্লাসটা আবার ডট হয়ে গেল। এরপর কি করব আমরা, এই যে এ সি বার আছে তার বাকি অংশটুকু তার মাথার উপরে সে পৌঁছায় গেল। ওকে, অর্থাৎ সম্পত্তি ভাগাভাগি করে নেওয়া হলো। এরপরে কি করব, উপরে যে হোল বারটি আছে আরেকটা সেটা এখানে বসাই দিব, সেটা নিয়ে তো আমরা কি করব না, কোনো রাজনীতি করব না। সো সে তার জায়গায় বসে গেল। এখন দেখো সমীকরণটা কি রকম হইলো, সমস্ত কিছু গুণ। দেখো তো এখানে কোনো যোগের ছিটে ফোটা আছে না, নেই। সো সবগুলো কি অবস্থায় আছে, এখানে গুণ অবস্থায় আছে, মানে ডট অবস্থায় আছে। তার উপরে অ্যাটলিস্ট একটা হোল বার থাকতেই হবে, একটি হোল বার আছে আছে, দ্যাটস মিন সমস্ত কিছু গুণ অর্থাৎ অ্যান্ড গেট, তার উপরে একটি হোল বার, দ্যাটস মিন সেটা ন্যান্ড গেট। তো আমরা কি করেছি, অলমোস্ট ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করা আমাদের হয়ে গেছে। এখন কি করতে হবে, আমাদের জাস্ট লজিক সার্কিটটা অঙ্কন করে দিতে হবে। তার মানে আমাদের এতটুকু হয়ে গেল ন্যান্ড গেট, তাই না? এখন এটা লজিক সার্কিট অঙ্কন করব। তো লজিক সার্কিট অঙ্কন করতে গেলে আমাদের কি করা প্রয়োজন, আমাদের এখানে চিন্তা করতে হবে প্রথমত যে এখানে হচ্ছে কি আছে বলতো, আমাদের লেটার কয়টি আছে, 3টি লেটার আছে, একটা এ, একটা বি আর একটা হচ্ছে সি। এ বার থাকুক সমস্যা নাই, বি বার থাকুক সমস্যা নাই, সি বার থাকুক সমস্যা নাই। আমরা আমাদের লেটার গুলো গুনবো এখানে, যে এ বি সি এর বাইরে কিছু আছে কিনা, না নেই, তাহলে আমরা এ বি সি নিব। যদি এ বি সি ডি পর্যন্ত থাকতো তাহলে আমরা এ বি সি ডি নিতাম। যদি শুধুমাত্র এ বি থাকে তাহলে আমরা শুধুমাত্র এ বি নিব। ওকে, সো এখানে যেহেতু 3টি আছে এ বি সি, তার মানে আমরা কি নিব, এ বি সি আমরা ইনপুট হিসেবে নিয়ে নিব। ওকে, আচ্ছা তাহলে আমি এখানে দেখো এই একটা ইনপুট নিলাম। আমি এখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে কি আছে, এর সাথে এ বারও আছে, তার মানে আমরা এর লাইনটাকে কি করব, এ বারে কনভার্ট করে দেব। কিভাবে কনভার্ট করব বলতো, আচ্ছা এখানে অনেকে ভুল করে, কি ভুল করে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখন আমাদের এখানে এ বার প্রয়োজন আছে, অনেকে ভাবে যে আমি এখানে কি করব, এরকম করে এখানে একটা নট গেট দিয়ে দিব, তাই না? তাহলে আমাদের এটা এ বারে কানেকশন হয়ে যাচ্ছে। হ্যাঁ সত্যি তো, অনেকে তো এটাই ভাববে, কিন্তু না, এই কাজটা করা যাবে না। কেন বলতো, আমি যেহেতু এখানে বলে দিয়েছি সেটা হচ্ছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব। কি গেট দিয়ে, ন্যান্ড গেট দিয়ে। প্রত্যেকটি গেটকেই ন্যান্ড গেট হতে হবে, প্রত্যেকটি গেটকে কি গেট হতে হবে, ন্যান্ড গেট হতে হবে। এটা তো আমাদের নট গেট, এটা কোন গেট, নট গেট। আর নট গেট তো মৌলিক গেট, নট গেট তো আর ন্যান্ড গেট না, তাই না? তাহলে আমরা এটা কি করতে পারি না, এখানে ব্যবহার করতে পারি না। আমাদের কি করতে হবে বলতো, আমরা শিখেছিলাম যে কিভাবে ন্যান্ড গেট থেকে নট গেট বাস্তবায়ন করতে পারি। কি দেখিয়েছিলাম বলতো, আমি যদি এই একটা ইনপুট নিই, এখান থেকে আরেকটা ইনপুট নিব, এটাকে একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করে দিব, তাহলে এখানে কি পাচ্ছি, এ ইন্টু এ, বাবলটার জন্য উপর হোল বার, দুইটা এ মানে একটা এ, তারপরে একটা বার। সো কি হয়ে গেল, এ ইনপুট নিলাম আর এবার আমি আউটপুট পাইলাম। সো আমাদের কি করতে হবে, এই যে দেখো এইভাবে ন্যান্ড গেটটা এখানে অঙ্কন করতে হবে, নট গেট অঙ্কন করা যাবে না। তাহলে আমি এটুকু মুছে দিচ্ছি। আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটাকে আমরা ন্যান্ড গেটের মাধ্যমে এইবারে কনভার্ট করব, অর্থাৎ নট গেটের মতন আচরণ করাবো। সো এইভাবে একটা টান দিবা, এরকম দিবা, এরকম দিয়ে এখানে একটা ন্যান্ড গেট অঙ্কন করে দিবা। তার মানে এই লাইনটা হচ্ছে এবারের লাইন বা অথবা এবারের কানেকশন, ঠিক আছে? সো সবসময় এইভাবেই কাজটা করবা। এরপর আমাদের কি করতে হবে, আমরা বি ইনপুট নিলাম। আমাদের যেহেতু এখানে বি বার আছে, সো আমরা বি বারে কেও একটা কানেকশন করে নিতে হবে ন্যান্ড গেটের মাধ্যমে। এটাও আমরা একই সিস্টেমে করব। দেখো এভাবে করতে হবে, অনেকে এইভাবে শিখায় না, তাহলে তোমাদের কিন্তু মার্কস কেটে দিবে যে স্যার, অবশ্যই পরীক্ষা খাতায়। তারপর আমরা কি করলাম, এ বি নিয়ে নিলাম, এরপরে কি নিব, সি নিব, ঠিক আছে? সি নিচ্ছি, দেখো এরপরে সি বারের একটা নট গেট কানেকশন করে নাও ন্যান্ড গেটের মাধ্যমে, এইভাবে দিয়ে এই যে ন্যান্ড গেট করে নিব, এই যে দিয়ে দিলাম, তাহলে হচ্ছে এটাকে বলবো আমরা সি বার। সো আমাদের এ বি সি নেওয়া হয়ে গেছে।
এ বার বি বার সি বারও নেওয়া হয়ে গেছে, সেটা ন্যান্ড গেটের মাধ্যমে আমরা নিয়ে নিয়েছি। এখন আমরা কাজ করব, দেখো আমাদের কি আছে, এ বার বি তার উপরে হোল বার, এ বারের সাথে বি গুণ অবস্থায় আছে, তার উপরে হোল বার আছে। সো আমরা এ বারে কানেকশন নিব, আর কার কানেকশন নিব বলতো, বি এর কানেকশন নিব। কার কানেকশন? বি এর কানেকশন নিব। এই যে দেখো, এটা হচ্ছে বি এর কানেকশন। সো এটাকে একটা ন্যান্ড গেট অঙ্কন করে দিই। হ্যাঁ, সো কে ঢুকছে, এ বার ঢুকছে, আর কে ঢুকছে বলতো, বি ঢুকছে, বাবলটার জন্য হোল বার। সো আমাদের এ বার বি তারপরে হোল বার হয়ে গেছে। এরপরে কি করব বলতো, বি বার সি তারপরে হোল বার। তাহলে আমরা বি বার থেকে কানেকশন নেব, কথা থেকে, এটা হচ্ছে বি বারের কানেকশন, বি বার, তারপরে কার সাথে কানেকশন নিব, সি এর সাথে কানেকশন নিব। এই যে এটা হচ্ছে সি এর কানেকশন, ঠিক আছে। সো এটাকে একটা ন্যান্ড গেট করে দিই। কি গেট? ন্যান্ড গেট। ওকে, সো কে কে ঢুকলো, বি বার ঢুকছে আর সি ঢুকছে, আর এই বাবলটার জন্য তার উপরে একটা হোল বার। এরপর কি আছে বলতো, এ সি বার। কি আছে? এ সি বার। সো আমরা এ থেকে কানেকশন নিব, এটা হচ্ছে এর কানেকশন, তারপরে এটা হচ্ছে সি এর কানেকশন। এটাকে একটা কি করো, ন্যান্ড গেট অঙ্কন করে দাও। ওকে, সো কে ঢুকলো, এ ঢুকলো আর সি বার ঢুকলো, আর এই বাবলটার জন্য তারপরে একটা হোল বার। এতটুকু আমাদের হয়ে গেছে। এখন আমরা কি করব, তিনটিকে একত্র করে ন্যান্ড গেট অঙ্কন করে নিব, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার চলে আসবে। এই যে দেখো, তিনটাকে আমরা কি করতেছি, কাছে নিয়ে যাই, ক্লোজ আপ, কাছে আসার গল্প, তাই তো। সো আমরা কি করলাম, এখানে একটা ন্যান্ড গেট অঙ্কন করে দিলাম। আচ্ছা, ন্যান্ড গেট অঙ্কন করে দিলাম। তাহলে কে কে ঢুকতেছে, এখানে ঢুকতেছে তোমার হচ্ছে এ বার বি, তারপরে হোল বার ঢুকলো, এতটুকু ঢুকলো, বি বার সি, তারপর হোল বার এটুকু ঢুকলো, এ সি বার, তারপর হোল বার এতটুকু ঢুকলো। এখন এই যে বাবলটা আছে, এটার জন্য টোটালটার উপর একটা হোল বার। সো এই তো আমাদের অ্যান্সার হয়ে গেছে। এইভাবে আমাদের কি করতে হবে, সলভ করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের দুইটি কি করলাম, সমীকরণকে লজিক সার্কিটে রূপান্তর করলাম ন্যান্ড গেটের মাধ্যমে। এখন লাস্ট ওয়ান আমরা একটা করব, আরেকটা তোমাদেরকে হোমওয়ার্ক দিব। যারা এসএসসি স্টুডেন্ট, যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখো, তারা অবশ্যই সেই টাস্ক বা এসডব্লিউটা তোমরা বাসায় করবা, এবং প্রয়োজনে আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে তোমরা সেই তোমাদের সলভটা পাঠিয়ে দিতে পারো। আমি চেক করে তোমাদেরকে বলে দিব যে তোমাদেরটা হয়েছে কিনা। ওকে, সো আমরা এখানে একটা সমীকরণ দেখতেছি, এ বার বি প্লাস এ বি বার। এখানে একটা সমীকরণ আছে, খুব ইম্পর্টেন্ট। আর এটাকে কি করতে হবে, ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, ঠিক আছে। সো আমরা কি করব, এই সমীকরণটা আবারও লিখব, এ বার বি প্লাস এ বি বার। এখন এটা কি করব, দুইটি হোল বার দিব, আমাদের নিয়ম যেটা, দুইটি হোল বার দিলাম। এখন আমরা কি করব, ধরো এখানে কি দেখতেছি, এক বাবার দুই সন্তান, একটা হচ্ছে এ বার বি আর একটা হচ্ছে এ বি বার, দুই সন্তান। সো বাবা কি করতে চাচ্ছে, সন্তানকে তার জমি জায়গা সম্পত্তি যত কিছু আছে সবগুলো সমান দুই ভাগে বন্টন করে দিবে, এই তো। সো এখানে বন্টন করে দিই, তাহলে এই জায়গায় বন্টন করে দিচ্ছে, তাই তো। সো কি হয়ে যাচ্ছে, এবার বি তার সম্পত্তি তার মাথার উপরে এসে পৌঁছাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে ডট অথবা গুণ, আমরা ডট দিব। এরপরে হচ্ছে এ বি বার যে আছে, তারপরে বাকি অংশটুকু তার মাথার উপরে এসে পৌঁছায় যাচ্ছে। আমাদের এতটুকু কাজ হয়ে গেল। তারপরে যে আরেকটি হোল বার ছিল, সেই হোল বারটি তাদের সমস্ত কিছু মাথার উপরে এসে পৌঁছায় দেবে, তো। তারপর আমরা এখানে কি দেখতেছি, যে সমস্ত কিছু এখানে কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, এবং তার উপরে একটা কি আছে, একটা হোল বার অবস্থায় আছে। সো সমস্ত কিছু গুণ মানে হচ্ছে অ্যান্ড গেট, তার উপরে একটা হোল বার মানে হচ্ছে ন্যান্ড গেট। তার মানে আমাদের ন্যান্ড গেট বাস্তবায়ন করা হয়ে গেল। সো পাশে তোমরা ন্যান্ড গেট লিখে দিতে পারো। এখন এই এতটুকু করলে তো আমাদের হচ্ছে সৃজনশীলে ঘ নাম্বারে 4-4 দিতে টিচাররা কার পূর্ণ বোধ করতে পারে। তাই আমাদের কি করতে হবে, নিজ দায়িত্বে লজিক সার্কিটটা অঙ্কন করে দিতে হবে, এবং সেটা অবশ্যই ন্যান্ড গেট দিয়ে করতে হবে। কারণ যেহেতু আমরা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতেছি, প্রত্যেকটি গেটকে মনে রাখতে হবে যে আমরা এখানে ন্যান্ড গেট করে অঙ্কন করব। ওকে, এখন দেখো এখানে ইনপুট কয়টি, ইনপুট হচ্ছে দুইটি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। সো আমাদের দুইটি ইনপুট নিতে হবে, এ এবং বি। তাহলে আমরা এ এবং বি নিয়ে নিচ্ছি। দেখো এই যে এখানে ইনপুট এ নিলাম। দেখো এখানে আমাদের কি করতে হবে, এ বার করতে হবে। সো আমরা যেহেতু ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করব, তো আমাদেরকে কি করতে হবে, এভাবে আমরা একটা কি করব, ন্যান্ড গেট অঙ্কন করে দিব, যার মান হবে এ বার। কি হবে বলতো, এ বার। আরেকটা ইনপুট নিব হচ্ছে বি, নিলাম, এটাকেও ভি বার করার প্রয়োজন আছে। সো আমরা কি করলাম, এইভাবে একটা ন্যান্ড গেট প্রবেশ করে দিলাম বি এর মধ্যে, তাহলে সেটা হয়ে যাবে বি বার।
এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এ বার বি কে নিয়ে কাজ করা। দেখো এ বার বি তারপরে হোল বার। সো এই যে দেখো এ বার আর এই বি থেকে কানেকশন নিলাম, এটাকে একটা ন্যান্ড গেট অঙ্কন করে দিলাম। তাহলে কি হলো, এখানে এ বার বি ঢুকলো, বাবলটার জন্য হোল বার হয়ে গেল। এরপর কি আছে এ বি বার, তাই তো? সো আমরা এ থেকে কানেকশন নিব, বি বার থেকে কানেকশন নিব, এটাকে কি করবো, একটা সুন্দর করে ন্যান্ড গেট অঙ্কন করে দিব। সো এখানে কি ঢুকলো, এ ঢুকলো আর বি বার ঢুকলো, আর বাবলের জন্য হোল বার হয়ে গেল। এতটুকু আমাদের কাজ শেষ। এখন ফাইনাল কাজ করব, এই দুটাকে আবার একত্রে আর একটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করা দিব। দেখো তাহলে এখানে আরেকটা ন্যান্ড গেটের মধ্যে প্রবেশ করা দিলাম। কে কে ঢুকছে, এখানে ঢুকছে হচ্ছে এ বার বি তারপরে হোল বার ইন্টু এ বি বার তারপরে হোল বার, আর এই বাবলের জন্য সমস্ত কিছুর উপরে আরেকটা বার। তাহলে তো আমাদের কি ইচ্ছা খতম, আমাদের সলভ হয়ে গেল। সো এইভাবে তোমরা কি করবা, যে কোনো সমীকরণকে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করে লজিক সার্কিট অঙ্কন করে দিবা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।